ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আগামী 19শে ডিসেম্বর থেকে শুরু করে 23শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের চতুর্থতম ঘরে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে 5টি বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের চতুর্থতম ঘর হচ্ছে পারিবারিক সুখ, গৃহ, মাতা এবং যানবাহনের ঘর। তো এই ঘরে এই সময়কালে কিন্তু রবি, বুধ এবং শুক্রের একটা সংযোগ থাকবে, যেটা কিন্তু ত্রিগ্রহী যোগ একটা সৃষ্টি করবে, মানে 3টি গ্রহের একটা যোগ কিন্তু সৃষ্টি করবে। এটি কন্যা রাশির জন্য একটি অত্যন্ত শুভ ও স্থিতিশীল যোগ কিন্তু তৈরি করছে। তো সেক্ষেত্রে পারিবারিক জীবনে শান্তি ও আনন্দমুখর একটা সমূহ প্রভাব কিন্তু বজায় থাকবে। সেক্ষেত্রে শুক্রের প্রভাবে আপনার পারিবারিক জীবন আনন্দ ও স্নিগ্ধতায় ভরে উঠবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা গৃহসজ্জায় কাজ কিন্তু হতে পারে। এই সময় আপনি নতুন যানবাহন বা সম্পত্তি ক্রয়ের একটা পরিকল্পনা কিন্তু অতি অবশ্যই আপনারা করতে পারবেন। মাতৃ সম্পর্ককে উষ্ণতা ও দায়িত্ব, অর্থাৎ আপনার রাশির অধিপতি বুধের প্রভাবে আপনি আপনার মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দিতে পারবেন বা মনোযোগ দেবেন। তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া বা তাদের সাথে গভীর আলোচনায় যুক্ত হওয়া একটা সময়, একটা পরিপূর্ণবান সময় হবে এই সময়টি। বুধের কারণে গৃহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে কাজ করাও কিন্তু সফল হবে। স্থায়িত্বের উপর জোর, দেখুন রবির প্রভাব এই ক্ষেত্রে আপনার পারিবারিক বিষয়ে কৃতিত্ব ও নিয়ন্ত্রণ কিন্তু প্রতিষ্ঠা করবে। আপনি আপনার পরিবারের জন্য দীর্ঘমেয়াদী সুখ ও আরামের একটা ব্যবস্থা কিন্তু করে উঠতে পারবেন তথা উদ্যোগী হবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অষ্টম ষষ্ঠ স্থানে কিন্তু দেখা যাবে যেটা কি না, শনির অবস্থান কিন্তু লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে এই সময় গ্রহের মিশ্র ফল দেখা যাবে, যা আপনাকে সাবধানী এবং পরিশ্রমী হতে কিন্তু অনেকখানি নির্দেশ দেবে। সেহেতু আর্থিক ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলের ইঙ্গিত কিন্তু থাকছে এই সময়। তো এই সময় অষ্টমভাবে মঙ্গল এবং বৃহস্পতির এই যে অবস্থান, একান্তই আপনাদের গুপ্তধন পরিবর্তন এবং উত্তরাধিকারকে কিন্তু প্রভাবিত করবে বিশেষভাবে, যার ফলে হঠাৎ আর্থিক লাভ বা অপ্রত্যাশিত কিছু সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে। এই সময় বীমা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তথা জুপিটার আপনার অষ্টম স্থানের দিকে দৃষ্টি দেবে, যা অপ্রত্যাশিত একটা আর্থিক লাভের ক্ষেত্রে এক ধরনের আস্থা ও শুভ্রতা কিন্তু বয়ে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে দায়বদ্ধতা ও কঠোর পরিশ্রম, দেখুন শনি তথা স্যাটার্ন আপনার ষষ্ঠ স্থানে, অর্থাৎ শত্রু, ঋণ, রোগ ও কর্মক্ষেত্রকে কিন্তু বিশেষ গুরুতরভাবে প্রভাবিত করবে। তো শনি কর্মের দেবতা হওয়ায় এই সময়ে আপনাকে পেশাগত জীবনে কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে। আপনার শত্রুরা সক্রিয় থাকলেও শনি আপনাকে নিয়মানুবর্তিতার মাধ্যমে তাদের মোকাবিলা করার অন্যতম একটা শক্তি আপনাদেরকে কিন্তু প্রদান করে দেবে। ঋণ পরিশোধ বা আইনি জটিলতা থাকলে শনি আপনাকে সেগুলো স্থায়ী সমাধানকে কিন্তু খুঁজে বের করতে অনেকখানি সহায়ক হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পঞ্চম ও সপ্তম স্থান, দেখুন পঞ্চম স্থানে চন্দ্রের প্রভাব থাকবে। এই সময় চন্দ্র আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ প্রেম, সৃজনশীলতা ও সন্তানের দিকে কিন্তু দৃষ্টি দেবে, যা আপনার আবেগ প্রবণতা ও সংবেদনশীলতাকে কিন্তু দ্বিগুণ হারে এই সময় বাড়িয়ে দেবে। প্রেমের সম্পর্কে একটা গভীরতা বাড়বে, তীক্ষ্ণতা বাড়বে, একে অপরকে সঙ্গে আপনারা সময় কাটিয়ে তুলতে পারবেন একটা সুমধুর সময়। কিন্তু অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ভুল বোঝাবুঝিও কিন্তু একটা সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই এ বিষয়ে সচেতন থাকা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। সন্তানের সাথে সময় কাটানো বা সৃজনশীল কাজে মন দিলে সেহেতু মানসিক শান্তি কিন্তু একটা বজায় থাকবে। সম্পর্কের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি, সপ্তম স্থান অর্থাৎ দাম্পত্য অংশীদারিত্বের দিক থেকে বৃহস্পতির দৃষ্টি থাকায় কিন্তু পাবেন। আপনার সম্পর্কগুলি প্রতিশ্রুতির বন্ধনে আরও দৃঢ় হবে। বিবাহিত জীবনে পারস্পরিক আস্থা ও সম্মান কিন্তু একটা যেটা কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসায়িক অংশীদারিত্বে সততা ও নৈতিকতার সাথে কাজ করলে বড় সাফল্য কিন্তু একান্ত একটা লাভ হতে চলেছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে। তো মেনলি বলা যেতে পারে যে এই সময় আপনারা যতটা পারবেন নিজেদের কর্মে যদি মনোযোগ দিয়ে কর্মগুলি যদি সঠিক সময়ে যদি করে তুলতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন। কারণ কিন্তু প্রত্যেকটা কাজকে কিন্তু সুবিধাজনকভাবে করে তুলতে পারবেন, তার কারণ হচ্ছে পরিবারের যে পূর্ণ সমর্থন তথা সহায়তাগুলি কিন্তু আপনারা এই সময়কালে অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। তো মেনলি বন্ধুরা 19 থেকে 23শে
ডিসেম্বর এই সময়কালের মধ্যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য পারিবারিক জীবনে সুখ এবং পেশাগত একটা জীবনে অর্থাৎ পেশাগত জীবনে পরিশ্রমের মাধ্যমে সাফল্যের কিন্তু অন্যতম সময় হয়ে উঠবে এই সময়টি। এই সময়ে আর্থিক লাভ অপ্রত্যাশিতভাবে আসতে পারে, কিন্তু সম্পর্কের প্রতি আবেগপূর্ণ সংবেদনশীল থাকার সাথে সাথে দায়বদ্ধতা বজায় রাখলে এই সময়টি কিন্তু আপনার জন্য অত্যন্তই শুভফল বয়ে নিয়ে আসবে জীবনে। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, অবশ্যই আপনারা অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আপনাদেরকে বলবো, আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু এই সময় বিশেষ কিছু ডেভেলপমেন্ট তথা আপনারা যদি কোনো রকম কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান তাহলে কিন্তু একটা অবশ্যই দারুণ ফলাফল কিন্তু অবশ্যই আপনারা পেতে পারবেন। পাশাপাশি আপনারা যারা লটারি কিংবা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা কিন্তু মোটামুটিভাবে লাঘব থাকবে। তাই আপনারা যদি সঠিক সিদ্ধান্তগুলি বেছে নিয়ে যদি সঠিক পদক্ষেপগুলি বেছে নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকারী ফল আপনারা কিন্তু এই সময়কালে পেতে পারবেন। পাশাপাশি যারা অংশীদারিত্বে রয়েছেন সাময়িক কিছুটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সেহেতু বলবো অবশ্যই আপনারা সাবধানের সাপেক্ষে সেই সমস্ত দিক অনুবেক্ষণ করে পদক্ষেপগুলি গ্রাহ্য করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে এই যে কয়েকটা দিনের মধ্যে এবং সবসময় আপনারা চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বুধবারের দিনটিকে চিহ্নিতকরণ করে গণেশজির বিশেষ কিছু মন্ত্র জপ তথা আরাধনা করুন। দেখবেন আপনাদের লগ্নাধিপতি বুধ স্ট্রং হবে, আপনাদের ক্ষেত্রে শুভফল বর্ষিত করবে। সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের কৃপা এবং আশীর্বাদ আপনারা কিন্তু পেতে পারবেন, যার কারণে পথের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং বুধের যে একটা প্রভাব থাকার কারণে আপনাদের যে মানবিক যে ভারসাম্য সেটা কিন্তু বৃদ্ধি পাবে। মন কিন্তু অনেকটাই সজাগ এবং শিথিল থাকবে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।